আমার মতো এমন কোন কোন আপুদের হয় রান্নার সিদ্ধান্ত পরে চেঞ্জ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে প্রতিটা রুমের ঝোল ভাঙছি, ফ্যানগুলো মুছে নিয়েছি, নিয়ে ভাবছি যে আজকে শর্টকাটে রান্না করব। যেহেতু সিফাতের বাবা বাসাতে নেই, আমাদের মা ছেলের জন্য সঠিক কিছু রান্না করব, ডাল আর আলু ভর্তা করব, এই সিদ্ধান্তই নিয়েছিলাম। পরে সিদ্ধান্ত আমার চেঞ্জ হয়ে গেছে। তো এটা ভেবে আমি অনেক কাজ করছি, করে এসে দেখি সকালের কিছু থালা বাসন জমা আছে, সেগুলো মেজে আমি গোসলও করে নিয়েছি, যেহেতু দেরি হয়ে গেছে গোসল করে রান্না করব। তো গোসল করে এসে আমি ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি প্রেসারে। ডাল সেদ্ধ দেওয়ার পরে দেখতেছি যে আলু আছে কিনা মানে আমি জানি আলু আছে। তো দেখি যে আলু ঝুড়িতে নাই, দুইটা ছোট ছোট আলু পড়ে আছে। তখন ভাবলাম যে কিভাবে এটা দিয়ে আলু ভর্তা করব। তো ফ্রিজে অনেক দিন থেকেই মাছ ছিল, তেলাপিয়া মাছের ছোট একটা ভাগ ছিল, ওটা রান্না করাই হয় না। তো ভাবলাম যে যেহেতু ওর বাবা বাসায় নেই, এটাই করি। তো সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল। এখানে ডালটা আমি রান্না করছি, অন্যদিকে সেই মাছটা ভিজাই রেখেছিলাম, মাছটাও ভাজি করে নিছি। তো এবার ভাবলাম মাছটা কি করব, মাছটা ভুনা করি। তারপরে মনে হলো না, দেখি কোনো সবজি আছে কিনা। তো সবজি দেখতে গিয়েও দেখি সবজিও তেমন নাই। দুটা বেগুন আছে আর কিছুটা পালং শাক আছে, আর ওই যে দুইটা ছোট ছোট আলু আছে। তো ভাবলাম সেটা দিয়েই আমি একটা সবজি করব। কেন জানি এই ইদানিং আমার সবজি খেতে খুব ভালো লাগছে। আর আসলে শীতের মধ্যে যেটাই রান্না করি না কেন সেটাই খেতে ভালো লাগছে। শীতের তরকারি কেন জানি ভালো লাগে। তো সেটা দিয়েই আমি মনে করলাম একটা সবজির তরকারি করি। তো পালং শাক, আলু আর বেগুন দিয়ে অল্প কিছু দিয়েই আমি এই মাছের একটা রান্না করলাম, মাছের তরকারি আর কি। তো এই তো এখানে তরকারিটা আমি কষায় নিচ্ছিলাম। আসলে যেদিন যার রিজিকে যেটা থাকবে সেটাই হবে। আমরা যেটাই ভাবি না কেন, আল্লাহ তাআলা আমাদের রিজিকে যেটা লিখে রেখেছে সেটাই আমরা পাবো। তো আমাদের রিজিকে আজকে এটাই লেখা ছিল। তো আলু ভর্তা কীভাবে করব, যাই হোক এটাই রান্না করলাম। তো আমাদের মাছ ছেলের হয়ে যাবে বলতে, আমি যদি আগে জানতাম যে মাছের তরকারিটা করব, তাহলে আমি আর ডাল রান্না করতাম না। আর আমার ছেলের ডাউলের সঙ্গে একটা ডিম ভেজে দিলে আর আচার আছে সঙ্গে, ও খেয়ে নেবে, ওর কোনো সমস্যা নাই। তো পুরুষ মানুষ বাসায় না থাকলে আসলে রান্না করতে তেমন ইচ্ছে করে না। তো যাই হোক, এই তো আমরা মা ছেলে খেতেও বসে গিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।